নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো থোড়ের ঘন্ট। নিরামিষের রেসিপিটি খেতে দুর্দান্ত স্বাদের হয়, কিন্তু থোড় খেতে অনেকেই পছন্দ করেন না, আর ছোটরা তো খেতেই চায় না। তবে ছোট থেকে বড় সবারই থোড় খুব প্রয়োজনীয় একটি সবজি। এটি আমাদের শরীরের অনেক প্রয়োজনীয় ঘাটতি মেটায়, আর এভাবে রান্না করে দিলে ছোট থেকে বড় সবাই আঙুল চেটেপুটে খেয়ে নেবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর দেখে ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে থোড়ের যে আঁশ মতন থাকে আঁশগুলোকে ছাড়িয়ে বেশ ছোটো ছোটো ঝিরিঝিরি করে আলু ভাজার মতন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কেটে খানিকক্ষণ নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে থোড় কেটে একটু নুন জলে ভিজিয়ে রাখতে হয়, তাহলে থোড়ের যে কালো জলটা সেই কালো জলটা বেরিয়ে যাবে। এতে থোড় রান্না করার পরে অতটা কালচে ভাবও হয় না, আর একটু কষ্টানো ভাবটাও কমে যায়। এবার এই থোড়ের মধ্যে বেশ ভালো করে জল ছেঁকে নিয়ে সামান্য একটু নুন ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এতে থোড়ের যে জল আছে সেই কষ জলটা আরও একটু বেরিয়ে আসবে। আর এরপরে বেশ ভালো করে চেপে চেপে আমি এই কষ জলটাকে বের করে দেব। বের করে নিয়ে এই যে জলটা যে বেরিয়েছে জলটাকে ফেলে দিয়ে বাদবাকি থোড়টাকে আমি একটু সেদ্ধ করে নেব। যেহেতু থোড়টা খুব একটা কচি নয়, একটু শক্ত আছে থোড়টা, তাই থোড়টাকে একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। এতে রান্নাটাও যেমন সুন্দর হবে আর থোড়টা বেশ ভালোভাবে নরম হবে, রেসিপিটি খেতেও দুর্দান্ত স্বাদের হবে। এর জন্য গ্যাসে একটি প্রেশার কুকার বসিয়ে তাতে সমস্ত ধুয়ে রাখা জল বের করে নেওয়া থোড়গুলোকে দিয়ে দিলাম, আর সাথে অল্প করে একটু জল দিলাম। এবার প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে একটা কি দুটো সিটি দিয়ে নেব। আর এভাবে একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে থোড় রান্না করলে থোড়গুলো যেমন নরমও হবে, থোড়ের কষ জলটা বেশ ভালোভাবে বেরিয়ে যাবে, আর খেতেও দুর্দান্ত স্বাদের হবে। আর এর মধ্যে আমি এই থোড় রেসিপির জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য শুকনো খোলাতে আমি একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম অল্প করে একটু দারচিনি স্টিক, আর তার সাথে দুটো এলাচ দিয়েছি, আর তার সাথে খানিকটা গোটা জিরে দিয়েছি, আর সাথে গোটা ধনে দিলাম। এবার সাথে দিলাম খানিকটা গোবিন্দভোগ চাল। এবার সমস্ত গোটা মশলাগুলোকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। গোবিন্দভোগ চাল দিয়ে এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। মশলা ভাজার খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার সমস্ত মশলাগুলোকে আমি একটি পাত্রে নামিয়ে নিলাম। নামিয়ে মশলাগুলোকে শিলপাটাতে বেশ ভালো করে মসৃণ করে বেটে নেব। যেহেতু নিরামিষভাবে আমি থোড়ের রেসিপিটি রান্না করব, এই মশলা দিয়ে বানালে স্বাদ দুর্দান্ত স্বাদের হবে। এই মশলাগুলোর সাথে ঝালের জন্য দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে, তবে এই থোড়ের রেসিপিতে আমি শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো কিছুই দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটি রান্না করব। সাথে অল্প করে একটু আদা দিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে আমি বেটে নেব। আর মশলা বেশ সুন্দর মসৃণ করে চন্দনের মতন বাটা হয়ে গেলে সমস্ত মশলাগুলোকে একটি পাত্রে আমি তুলে নিলাম। সাথে শিলপাটা বেশ ভালো করে ধুয়ে সেই শিলপাটা ধোয়া জলও মশলার বাটিতে তুলে নিলাম। এভাবে মশলা বাটার পরে শিলপাটা ধুয়ে সেই শিলপাটা ধোয়া জল মশলার বাটিতে নিয়ে সেই মশলা দিয়ে রান্না করলে যে কোনো রান্নার স্বাদ দুর্দান্ত স্বাদের হবে। আর এরপরে যে আমি প্রেশার কুকারে থোড় সেদ্ধ হতে বসিয়ে রেখেছিলাম, থোড় দুটো সিটি হয়ে যাওয়ার পরে গ্যাসের আঁচ বন্ধ করে রেখেছিলাম। এবার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পরে কুকারের ঢাকনা খুলে দিলাম। দেখো থোড় খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কুকারের যে প্রেশার কুকারের যে থোড়টাকে যে ভালো করে জল ছেঁকে নেব। জল ছেঁকে নিয়ে 1 থেকে 2 বার মতো বেশ ভালো করে ধুয়ে নেব। এতে যে কষকষ ভাব থাকবে থোড় রান্না করার জন্য, যার জন্য বাচ্চারা খেতে চায় না, সেই কষকষ ভাবটা একদমই থাকবে না। এভাবে রান্না করলে বেশ ভালো করে ধুয়ে নিলে, আর ধুয়ে হালকা হালকা করে জলটাকে নিংড়ে নেব। খুব একটা বেশি নিংড়ে জলটাকে বের করব না, যাতে অল্প অল্প থোড়ের মধ্যে জল থাকে। এভাবে জলটাকে নিংড়ে বের করে নেব। এরপরে গ্যাসে একটি পরিষ্কার কড়া বসিয়ে কড়াতে আমি পরিমাণ মতন তেল দিয়েছি। আর তেলটা হালকা গরম হয়ে উঠলে তেলের মধ্যে সামান্য একটু নুনের ছিটে ছড়িয়ে দিয়ে কয়েকটা চিনেবাদাম আমি এই তেলে ভেজে নেব। এই নিরামিষ থোড়ের ঘন্টতে আমি একটু চিনেবাদাম দেবো, এতেও স্বাদ ভীষণ ভালো হবে। বাদামগুলো বেশ লাল লাল করে ভেজে নেবার পরে সমস্ত বাদামগুলোকে কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে এই কড়ার তেলে আমি সামান্য একটু ঘি মিশিয়ে দিলাম। তেলের মধ্যে ঘি বেশ ভালোভাবে মিশে গেলে এবার আমি এই তেলেই আমি খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে এবার একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নের খুব সুন্দর সুগন্ধ বেরোলে আমি যে আলু কেটে কুচিয়ে ছোটো ছোটো করে টুকরো করে আলু কেটে রেখে দিয়েছিলাম এই থোড়ের ঘন্টতে দেবো বলে সেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার এই আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আমি দেবো না, কেননা নুন আমি বাদাম ভাজার আগে অল্প করে তেলের মধ্যে নুন ছড়িয়ে দিয়েছিলাম, তাই আলাদা করে নুন দিলাম না। এবার আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব।
আলু ভাজা হয়ে এলে খানিকটা নারকেল কোড়া আমি এই কড়াতে দিয়ে দিলাম। তবে এটা শুকনো নারকেলের কোড়া, প্যাকেটের নারকেলের কোড়া। তোমরা চাইলে এখানে তাজা নারকেল কোড়াও দিতে পারো, সেক্ষেত্রে স্বাদ আরও বেশ ভালো হবে। এবার নারকেল কোড়া তেলের মধ্যে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। একটু নারকেলটা ভাজা ভাজা হয়ে এলে আমি যে মশলা বেটে রেখেছিলাম বাটা মশলা দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। সাথে খানিকটা অঙ্কুরিত ছোলা দিয়ে দিলাম। ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার অঙ্কুর বেরিয়ে গেছে, সেই ছোলা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে একসাথে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছাড়তে শুরু করে। বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি, মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে, আর মশলা কষানোর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যেহেতু গোবিন্দভোগ চাল দেওয়া আছে, এবার আমি যে থোড় সেদ্ধ করে জল নিংড়ে রেখেছিলাম, সেই সেদ্ধ করা থোড়গুলোকে মশলার কড়াতে দিয়ে দিলাম। এবার থোড়, মশলা, আলু একসাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। সব কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। সব কিছু বেশ ভালোভাবে মিশে গেলে এবার আমি অল্প করে একটু জল দিয়ে দেবো, যাতে আলুগুলো সেদ্ধ হবে, থোড়টাও আরও কিছুটা সেদ্ধ হবে, বেশ মাখা মাখা হবে। আর যে ছোলা সেদ্ধ, ভেজানো ছোলা দিয়েছি, ছোলাগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে, তবে জলের পরিমাণটা খুবই কম দিয়েছি, খুব একটা বেশি জল দেবো না। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে লো আঁচে আমি বেশ কিছুক্ষণ এই সমস্ত রেসিপিটি রান্না হতে দেবো। আর তার সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে এই ঘন্টের রেসিপির স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর এই রেসিপির স্বাদ বাড়িয়ে দেবে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে লো আঁচে রান্না করে নিয়েছি। দেখো থোড়ের জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা বাদামগুলোকে উপর থেকে থোড়ের উপরে ছড়িয়ে দিলাম। সাথে সামান্য একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনিও ছড়িয়ে দিলাম। এবার সব কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর এরপরে ঢাকা দিয়ে রেখে আরও কিছুক্ষণ রান্না হতে দেবো, যাতে এই ছোটটা যে জল জল আছে, সেই জল জল ভাবটা পুরো একদম শুকিয়ে গিয়ে একদম কড়ার সঙ্গে লেগে লেগে আসবে, আর একদম সুন্দর মাখা মাখা হয়ে আসবে রেসিপিটি। বেশ কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে আমি রান্না করে নিয়েছি। থোড় একদম মজে গিয়ে মাখা মাখা হয়ে এসেছে, আর আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে একদমই সুন্দর গলে গেছে। আর এবার বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। থোড়ের মধ্যে যে জল জল ভাবটা আছে, সেই জল জল ভাবটা একদম টেনে গিয়ে কড়ার সাথে একদম লেগে লেগে আসবে, আর আরও একটু বেশ শুকনো শুকনো হয়ে আরও একটু মাখা মাখা হয়ে আসবে। এভাবে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে সমস্ত রেসিপিটি আমি সার্ভ করে দেবো। তবে তোমরা চাইলে শেষে আবার একটু ঘি আর আবার একটু গরম মশলা ছড়িয়ে দিতে পারো, তবে আমি আর ঘি গরম মশলা দেবো না। এই গোবিন্দভোগ চাল দেওয়াতে আর সামান্য আগে ঘি দিয়েছি, এতেই দুর্দান্ত স্বাদের হবে। বন্ধুরা, এভাবে তোমরা থোড়ের রেসিপি খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। নিরামিষ দিনে এই এক পদে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এভাবে বানালে বাড়ির ছোট থেকে বড় সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে। রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।